লীলা করতে এসে তিনি কংসের কারাগারে তিনি জন্মগ্রহণ করলেন। জয়িতায় মায়ের একটু উল্লেধই দেন। কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওম নমো তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। দেখুন জয় নিতাই জয় নিতাই জয় নিতাই নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। আমরা কৃষ্ণ কথার ভিতরে রয়েছি, ভগবতীয় কথা। তা ভগবান কংসের কারাগারে জন্মগ্রহণ করেছেন। দেখুন কংসের বোন দেবকী, তার বিয়ে হয়েছে কার সাথে? বসুদেবের সাথে। বসুদেবের সাথে বিয়ে হয়েছে। কংস তার ভগ্নীকে খুব ভালোবাসে। কংস রথ চালিয়ে নিয়ে যাচ্ছে ভগ্নীকে শ্বশুরবাড়িতে নিয়ে যাচ্ছে, যে শ্বশুরালয়ে পৌঁছে দেবে। ভীষণ আনন্দ মনের ভেতরে। দেখুন সূত্র দেখুন, ভগবান আসবেন তার আগের কথাগুলো এগুলো। দেবকীকে নিয়ে রথ চালিয়ে কংস যাচ্ছে তার শ্বশুরালয়ে পৌঁছে দেওয়ার জন্য। এইবার যাচ্ছে খুব আনন্দ করে। এইবার হঠাৎ করে দৈববাণী হচ্ছে, ওরে মূঢ় কংস, তুই যাকে নিয়ে তুই চলেছিস এই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোকে হত্যা করবে। এইবার কংস এই কথা শুনে তিনি কি করছেন? তিনি কি করলেন? দেবকীকে রথ থেকে নামিয়ে নিলেন। দেবকীকে রথ থেকে নামিয়ে নিয়ে তিনি কি করলেন? দেবকীকে মারবার জন্য তিনি তরোয়াল বের করলেন এবং চুলের মুঠি ধরে নামিয়ে নিয়ে তরোয়াল বের করে বলল, তোকে আর রাখবো না, তার কারণ তুই যদি না থাকিস তাহলে তো অষ্টম গর্ভের সন্তান আসতে পারবে না। এইবার যখন এরকমভাবে মারতে উদ্যত হলেন, তখন বসুদেব ছিলেন সত্যনিষ্ঠা। বসুদেব কংসকে বললেন যে দেখো কংস, যদি দৈববাণী যদি সত্যি হয়ে থাকে তাহলে পরে এই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। তা আমি বসুদেব, আমি তোমাকে কথা দিচ্ছি যে যে কটা সন্তান হবে আমি তোমাকে সেগুলো তোমাকে দিয়ে দেবো, এবার তোমার যা বিচার হয় তুমি করো। কংস কিন্তু অত খারাপ ছিল না, কিন্তু ভগবানের লীলা। কংসকে তো এগুলো তো কংস তো অভিশাপগ্রস্ত হয়েছে, এগুলো পেছনে অনেক কাহিনী। হ্যাঁ, তা এইবার কংস একটু চিন্তা করলেন যে ঠিক আছে, আমাদের বসুদেব তো সত্যনিষ্ঠা, কাজে এর কথা বিশ্বাস করা যায়। তখন বসুদেবের কথা বিশ্বাস করে তিনি দেবকীকে ছেড়ে দিলেন। এবং যাই হোক, এরকম একটা তখনও পর্যন্ত কিন্তু কারাগারে নিক্ষেপ করেনি, জানেন তো। এইবার দেবকীর প্রথম সন্তান হলো। কংস কাছে খবর গেল। কংস বলল যে না, এ তো প্রথম সন্তান, এই সন্তান তো আমার বিপদের কারণ নয়। এইবার এখানে নারদের একটা কাজ আছে, জানেন তো। আপনারা জানেন তো নারদ কি করে, জানেন তো। নারদ ঝগড়া বাঁধাবার ওস্তাদ। যদি কোনো সংসারে যদি কোনো নারদ নারদ বলা যায়, যদি কোনো ঝগড়াঝাটি হয় না, দেখবেন একটু যদি নারদ নারদ বলে দেন তাহলে দেখবেন সেই ঝগড়াটা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে এবং ঝগড়াটা থামছে না। এখানে নারদের একটা ভূমিকা আছে। এই কংসের গুরুদেব হচ্ছেন নারদ। তিনি কি করলেন? তিনি এলেন, এসে বললেন
যে কংস তুমি ছেড়ে দিচ্ছ কেন, প্রথম সন্তান হয়েছে তাতে কি আছে, তুমি ছেড়ে দিও না। তার কারণ দেবতাদের লীলা তুমি বুঝবে না। তুমি যদি প্রথমটাকে যদি 8 ধরো তাহলে 8টা হবে 1, ঘুরিয়ে যদি ধরো। আমি যদি 8 থেকে যদি আবার পেছন দিকে আসি তাহলে 1 ধরি না। এইবার এই কথাটা যখন বলল কংসের মাথা ঘুরে গেল। তাই তো, ঠিকই তো বলেছেন নারদ। তার কারণ দেব ঋষি তিনি হচ্ছেন নারদ, আর তিনি হচ্ছেন কংসের গুরুদেব। গুরুদেব বলেছিলেন, মাথাটা গোল করে দিল। এইবার এক একটা করে সন্তান হয় এবং কংস খবর পায় এক একটা করে সন্তান সেই পাথরের ভেতরে আছাড় মেরে প্রতিটা সন্তান হত্যা করে। এইভাবে সপ্তম গর্ভে বলরাম এলেন। তার কারণ বলরামকে আসতে হবে লীলা করবার জন্য, বড় ভাই, এবং তিনি এলেন। সেই যে আজকের দিনে দেখেন ডাক্তাররা অনেক যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের জন্য ডাক্তাররা বিভিন্ন ব্যবস্থা করে তাদের গর্ভের ব্যবস্থা করে। তখনকার দিনে শাস্ত্র এত উন্নত, মানে বিজ্ঞান এত উন্নত ছিল যে দেবকীর গর্ভের সন্তান আপনার সেটা ট্রান্সফার হয়ে গেল কার গর্ভে? রোহিণীর গর্ভে। রোহিণীর গর্ভে ট্রান্সফার হয়ে গেল। এই পেছনে ভীষণ যুক্তি এবং ভীষণ একটা সূক্ষ্ম চিন্তা। এইবার কংসকে জানানো হলো যে সপ্তম গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। এইবার ভগবান সপ্তম গর্ভে সেখানে জন্ম নিলেন, রোহিণীর গর্ভে বলরাম জন্মগ্রহণ করলেন। এই অবধি ঠিকই ছিল। অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ এলেন এবং সেই কারাগারের মধ্যে আলো করে প্রথমে নারায়ণ দর্শন দিলেন, দিয়ে বললেন যে আমি তোমাদের সন্তান রূপে আসছি এবং তোমরা চিন্তা করো না, তোমাদের দুঃখের দিন অচিরেই শেষ হয়ে যাবে, আমি এসে দুঃখের লাঘব করব। এরকমভাবে তিনি চতুর্ভুজ নারায়ণ, শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ, তিনি এসে দর্শন দিয়ে বলে গেলেন এবং ভগবান জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে সেই দিনটা ছিল অষ্টমী তিথি, আমরা যেটা জন্মাষ্টমী বলি, জন্মাষ্টমী অষ্টমী তিথি ভগবানের জন্ম হলো। বসুদেবকে আগেই বলে দিয়েছিলেন যে আমি, নারায়ণ বলে দিয়েছিলেন যখন জন্মগ্রহণ করব তখন তুমি আমাকে নিয়ে চলে যাবে, বলেন গোকুলে, আমাকে গোকুলে রেখে আসবে এবং সেখানে নন্দরাজের গৃহে একটি কন্যা সন্তান হবে, সেই সন্তানকে তুমি নিয়ে আসবে। বলছে এটা কি করে সম্ভব? বলছে সেই ব্যবস্থা আমি করে দেবো। কারাগারে তো রক্ষীরা রয়েছে, পাহারার রয়েছে, এবং তাদের কি করে তাদেরকে সামলে এইভাবে নিয়ে যাওয়া যাবে, তখন এই সমস্ত চিন্তা করতে লাগলেন। তখন নারায়ণ বলে দিলেন যে সমস্ত তোমাকে চিন্তা করতে হবে না, এই সমস্ত চিন্তা আমি করে রেখেছি। এইবার সন্তান তো জন্মগ্রহণ করল। জন্মগ্রহণ করবার পরে এইবার কারারক্ষীরা অচৈতন্য হয়ে পড়ল। কারাগৃহ খুলে গেল। কারাগৃহে খুলে গিয়ে এইবার সেই সন্তানকে বসুদেব তিনি মাথায় করে নিয়ে তিনি চললেন নন্দালয়ের উদ্দেশ্যে। এইবার যেতে যেতে রাস্তায় বৃষ্টি আরম্ভ হয়েছে। এইবার শেষ নাগ তিনি মাথার উপরে ছাতার মতন ধরে তিনি এই আচ্ছাদন করছেন, আর একটা শিয়াল তিনি পথ নির্দেশ করে দেখিয়ে দিচ্ছেন, যমুনা পার হচ্ছেন। যমুনা পার হতে যাচ্ছেন, যমুনার তরঙ্গ এমনভাবে তরঙ্গ উচ্ছ্বাসিত হচ্ছে। যমুনা তিনি চাইছেন ভগবানের সান্নিধ্য, ভগবানের চরণ চাইছেন। তার কারণ যমুনাকে কথা দিয়েছিলেন যে আমি যখন দাপরে যাব তোমার মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। এই যে কথা দিয়েছিলেন ভগবান, সেই মনোবাঞ্ছা আজকে পূর্ণ করবেন।
হঠাৎ করে সেই ছোট্ট শিশুটা জলের ভেতরে পড়ে গেল। আসলে ভগবানের লীলা তো। বসুদেব হায় হায় করতে লাগলেন, কিন্তু মনের ভেতরে সাহস যে না, দেবতা বলে দিয়েছে, নারায়ণ স্বয়ং বলে দিয়েছে, কাজে আমার অত চিন্তা করার দরকার নেই। এবার যমুনার সাথে লীলা হলো। যমুনা আলিঙ্গন করলেন ভগবানকে এবং চরণ ছুলেন ভগবানকে, সাথে লীলা করে আবার সেই ঝুড়ির মধ্যে তিনি এসে গেলেন ভগবান। ছোট্ট গোপালকে নিয়ে চলেছেন, যে নন্দরানীর গৃহে চলেছেন, ওখানেও কেউ জানতে পারছে না, ওখানে সব ঘুমে অচৈতন্য হয়ে রয়েছে। এবং নন্দরানীর গৃহে যখন গেছেন তখন সেই ছোট্ট যোগমায়া তিনি জন্মগ্রহণ করেছেন এবং তাকে নিয়ে গোপালকে পাশে রেখে দিয়ে চলে এলেন। কেউ জানতে পারল না। যখন কারাগারের মধ্যে যখন সেই ছোট্ট কন্যাকে নিয়ে তিনি গেলেন, তখন সেই ভোর ভোর হয়, তখন দেখা যাচ্ছে সেই কন্যা ট্যা ট্যা করে কাঁদতে আরম্ভ করেছে এবং রক্ষীরাও জেগে গেছে। কংসের কাছে খবর গেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান প্রসব হয়েছে। কংসের কাছে খবর যাওয়াতে কংস এলেন এবং সেই কন্যাকে তিনি তুলে নিতে চাইলেন। এবার নিতে গিয়ে দেখছেন এ তো কন্যা। তখন দেবকী পায়ে ধরে বলছেন যে দাদা, তুমি একে ছেড়ে দাও, তোমার তো অষ্টম গর্ভের ছেলের থেকে, তোমার পুত্র সন্তান থেকে তোমার বিপদ, তা তোমার তো এর থেকে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু ওই যে নারদ বলে গেছে যে শত্রুর শেষ রাখতে নেই। এইবার তার মাথায় কাজ করছে, বলল না, একে রাখা যাবে না। তিনি কি করলেন, তিনি নিজে ওই কন্যাকে পাথরের ভেতরে আছাড় মারলেন এবং সেই কন্যা আকাশে উঠে গেল। আকাশে গিয়ে সেই কন্যা অষ্টভুজা রূপ ধারণ করলেন। অষ্টভুজা, দশভুজা না, কিন্তু দশভুজা হচ্ছেন মা দুর্গা আর অষ্টভুজা হচ্ছেন দেবী যোগমায়া। অষ্টভুজা রূপ ধারণ করলেন এবং তিনি বললেন, ওরে মূঢ় কংস, এইরকমভাবে তুমি শিশুদের হত্যা করো না, তোমাকে মারিবে যে গোকুলে বাড়িতে সে। কংস আরো ভীত হয়ে গেলেন। এইবার কংস জানেন তো, কংস কিন্তু তিনি কিন্তু যোগী। তার কারণ তিনি ভগবানকে সবসময় ধ্যান করতেন, জানেন তো। ধ্যানের মধ্যে মানে কি, সেই রকম ভাবে না, তিনি শত্রু হিসাবে ভগবানের চিন্তা করতেন, শত্রু হিসাবে। এবং হ্যাঁ, এই দেখছেন যে ভগবান যেন সিংহাসনের পেছনে দাঁড়িয়ে রয়েছেন, ছোট্ট বালক। তিনি স্বপ্নে, জাগরণে সব সময় ভগবানকে দেখছেন এবং ভগবানের তিনি স্মরণ করছেন। তা ভগবান তিনি কিন্তু কৃপা করবেন। এরপরে দেখুন, এইভাবে ভগবান তো বড় হচ্ছে, তিনি নন্দলয়ে বড় হচ্ছেন। এইবার দেখুন, শ্রীকৃষ্ণ বালক স্বভাব, তিনি কি করছেন, তিনি গোকুলের ওই সমস্ত শিশুদের নিয়ে সমস্ত লীলা করছেন। ভগবান যেটা করেন সেটা হচ্ছে লীলা। কি করছেন না, সমস্ত গোপীদের ঘরে ঢুকছেন এবং ননি চুরি করছেন এবং চুরি করে তিনি কোনো কোনো সময় বাদরকে নিয়ে যাচ্ছেন এবং তাদেরকেও খাওয়াচ্ছেন। এইবার যশোদা মায়ের কাছে গোপীরা এসে নালিশ করে যে তোমার গোপাল আজকে এই করেছে, তোমার গোপাল এই করেছে, তোমার গোপালের জন্য আমরা ননি রাখতে পারি না, ননির হাড়ি ভাণ্ড করে দেয়, ভেঙে দেয় এবং এই অত্যাচারে তো পারা যাচ্ছে না। তা যশোদা মা একদিন খুব রেগে গেলেন। যশোদা মা রেগে গিয়ে তিনি গোপালকে বললেন, গোপাল, তোকে আজকে শাস্তি দেব। যশোদা মা রেগে গিয়ে বললেন, গোপাল, তোকে আজকে শাস্তি দেব। এইবার তিনি কি করলেন, তিনি দড়ি দিয়ে গোপালকে বাঁধতে গেলেন। এই যে বাধাটা না, জানেন তো বাধাটা কি জানেন তো, বাধাটা হচ্ছে আমাদের ভক্তি। এই বাঁধতে যে কি হলো, 2 আঙুল করে দড়ি কম পড়ে যাচ্ছে। বলছে এটা ভক্তির ডোর, আমাদের ভক্তি ডোর এটা।
বলছে 2 আঙুল করে দড়ি কম পড়ে গেল। এই 2 আঙুল করে যখনই দড়ি যোগ করছে সেই দড়িটাও 2 আঙুল করে কম পড়ছে। এইরকমভাবে অনেক দড়ি জোগাড় হলো, কিন্তু গোপালকে আর বাধা গেল না। ওই 2 আঙুল করে কম পড়ে যাচ্ছে যতই দড়ি দিচ্ছে। এইবার ভগবান গোপাল দেখছেন মা তো খুব ক্লান্ত হয়ে গেছে। মায়ের মুখের দিকে তাকিয়ে দেখছেন যে মা খুব ক্লান্ত। তিনি চিন্তা করছেন যে মাকে তো আর কষ্ট দেওয়া যায় না। তিনি কি করলেন, তিনি নিজে বাধা পড়লেন। বলছে যে ভগবান ভক্তির ডোরে বাধা পড়েন। বলছে ভগবানকে পাওয়া যায় ভক্তির ডোরে। তা আমরা গীতা তো আপনারা সকলেই জানেন, গীতার মধ্যে 18টি অধ্যায় আছে জানেন তো, এবং 700 শ্লোক আছে। ভগবান শ্রীকৃষ্ণের এটা হচ্ছে নিজ মুখমিশ্রিত বাণী। গীতা এত জোর, গীতা যদি কেউ পড়ে তাহলে তার জীবনে গ্রন্থিগুলো খুলে যায় এবং তার জীবনে মানে এতটাই তার শক্তি হয়ে যায় যে কোনো সমস্যার সে সমাধান করতে পারে। আর গীতার ভেতরে প্রতিটা যোগের মধ্যে প্রতিটা মানুষের জীবনের কথা। আমি একটু গীতা প্রসঙ্গ করে নিই। গীতা কি, গীতা কেন করব, এই বিষয়ে একটা কথা আমি বলি। তার কারণ ভগবতীয় কথা এসছে অনেক পরে, সেই যখন ব্যাসদেবের পুত্র যখন সুখদেব এসছেন এবং সেই যখন কলি যখন ভর করেছে পরীক্ষিতকে, এবং পরীক্ষিত যখন চলে যাচ্ছেন সাপগ্রস্ত হয়ে, সেই মুনির গলায় সাপের সেই ধনুকের আগায় সাপ পরিয়ে দিয়ে চলে গেছিল এবং জল পিপাসা পেয়েছিল। এগুলো অনেক কথা, ভগবতীয় কথা। আমি একটু গীতার প্রসঙ্গ করব। এবার দেখুন গীতায় কি আছে। গীতাটা আলোচনা খুব কম হয়, ভগবতীয় কথা আলোচনা হয়, কিন্তু গীতা প্রসঙ্গ আলোচনা কম হয়। গীতা প্রসঙ্গ একটু আলোচনা করি। গীতা হচ্ছে ভগবানের মুখমিশ্রিত বাণী। ভগবতীয় কথা সৃষ্টি হয়েছে ভগবান চলে যাওয়ার পরে, ইহলোক ত্যাগ করার পরে। ভগবতীয় কথা, ভগবত কথা, এবং গীতা হচ্ছে ভগবানের মুখমিশ্রিত বাণী। ভগবান অর্জুনের রথ নিয়ে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অর্জুনের রথের সারথি হয়েছেন, এবং রথের সারথি হয়ে তিনি উভয় পক্ষীয় সেনাদলের মধ্যে তিনি যাচ্ছেন। অর্জুন বলছে যে হে সখা, তুমি এই রথ উভয় পক্ষীয় সেনাদলের মধ্যে স্থাপন করো, আমি এদেরকে দেখি। রথটাকে তুমি মাঝখানে নিয়ে চলো, আমি কাদের সাথে যুদ্ধ করব আমি একটু দেখি। ভগবান কি করলেন, রথটাকে নিয়ে গিয়ে উভয় পক্ষীয় সেনাদলের মাঝখানে নিয়ে গিয়ে রাখলেন এবং অর্জুনকে বললেন অবলোকন করো, তুমি দেখো তুমি কাদের সাথে যুদ্ধ করবে। তখন অর্জুন দেখে তিনি দেখছেন দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা এবং তার ভাইয়েরা সমস্ত সবাই রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে। অর্জুন বিষাদগ্রস্ত হয়ে গেলেন। এইখান থেকে গীতা শুরু, এবং এখান থেকে ভগবান তিনি অর্জুনকে গীতার বাণী শোনালেন। অর্জুনকে জানেন তো, অর্জুন হচ্ছে আমাদের প্রতীক। আমাদের মনের ভেতরে যে সমস্ত প্রশ্ন আসে সংসারে থাকতে গেলে, সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো গীতার মধ্যে দেওয়া আছে। কি করে চলতে হয়। অর্জুন হচ্ছেন আমাদের প্রতীক হয়ে ভগবানের কাছে প্রশ্ন রেখেছেন এবং ভগবান উত্তর দিয়েছেন। গীতা হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব, এবং গীতার প্রতিটি অধ্যায় হচ্ছে 18টি অধ্যায়, 700 শ্লোক এবং ভগবানের মুখমিশ্রিত বাণী। এই ভগবানের মুখমিশ্রিত বাণী মানে এটা জোর অনেক। তো এইবার যখন বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন, তখন ভগবান এক এক করে, প্রথম হচ্ছে অর্জুনের বিষাদযোগ, অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন। তারপর সাংখ্যযোগ, সাংখ্যযোগের মধ্যে বিভিন্নভাবে ভগবান উজ্জীবিত করেছেন।
বাসাংসিং জিন্নানি যথা বিহায়ং নমানি গিন্নানি নরপরানি তথা বিহায়ং জিন্নান নন্নাং নিশং জাতিং নবানি দেবী। কি বললেন ভগবান? হে অর্জুন, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র সকল গ্রহণ করে, সেইরূপ জীবাত্মা এই জীর্ণ শরীর ত্যাগ করিয়া অন্য নতুন শরীর গ্রহণ করে। কাজেই তোমরা এই যে দেখছো, এই যে আত্মীয় স্বজন এরা নতুন শরীর ধারণ করবে তোমার, আর তুমি যাদের সাথে যুদ্ধ করছো তুমি কিছু করছো না, ভগবান আস্তে আস্তে তিনি দেখাচ্ছেন। এবং যখন বিশ্বরূপ দর্শন করাচ্ছেন, ভগবান বিশ্বরূপে সমস্ত অর্জুনকে দেখালেন যে আমি সব। ভগবান গীতায় বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান কি বললেন? ভগবান বললেন, হে অর্জুন, যখন যখন ধর্মের হানি হয়, অধর্মের গ্লানি হয়, আমি তখন নিজ দেহ ধারণ করি। আমি কেন দেহ ধারণ করি জানো? সাধুদিওকে রক্ষা করবার জন্য, পাপকারীদের বিনাশের জন্য আমি যুগে যুগে নরাদি রূপে অবতীর্ণ হই। প্রতিটা কথা গীতার খুব জোর, জানেন তো। ভগবান বলছেন, পত্রং পুষ্পং ফলং তোয়াং যেমে ভক্তং প্রযচ্ছতি। ভগবান বলছেন যে আমি রাজ ঐশ্বর্য চাই না, রাজভোগ চাই না। আমাকে যদি কোনো ভক্ত পত্র পুষ্প ফল জল অর্পণ করে এবং সেটা যদি ভক্তি মিশ্রিত হয়, আমি সেটা গ্রহণ করি। ভগবান আর এই যে আমাদের এই যে জগন্নাথ প্রভু তো কৃপা অসম্ভব। বলছে ভগবান এই যে জগন্নাথ দেব, তিনি রথে কেন আসে জানেন তো? তিনি আসেন, ভগবান তো মন্দিরে থাকেন, ভগবানের মন্দিরে কিন্তু সকলের ঢোকবার অধিকার নেই, কিন্তু ভগবান এই সমস্ত রথে এবং বিভিন্ন যাত্রায় তিনি আসেন। কেন আসেন না? তিনি ভক্তদের কৃপা করবার জন্য। বলছে রথে এই বামন অবতার মানে ভগবানের রূপ যদি কেউ দর্শন করে এবং রথের দড়ি যদি স্পর্শ করে, তার আর জন্ম হবে না। জন্ম এবং মৃত্যুর চক্র থেকে তার ঘুচে যাবে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জঠরে শয়নম, এই যে এটা থেকে মুক্তি লাভ হয়ে যায়। তার কাজেই আমরা জগন্নাথ প্রভুর কৃপা আমরা পাচ্ছি। তার কারণ জগন্নাথ প্রভু নিজে আসছেন তিনি ভক্তদের কৃপা করবার জন্য। এই জগন্নাথ প্রভুর কৃপা, জগন্নাথ প্রভু জানেন তো, জগন্নাথ প্রভু যখন শ্রীকৃষ্ণ যখন চলে গেল, শ্রীকৃষ্ণ কিভাবে চলে গেল আপনারা কি জানেন? ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে হাতে যদুবংশ সৃষ্টি করেছিলেন। 56 কোটি যদুবংশ কি করে শেষ হলো আমরা জানি। একটা অভিশাপ হয়েছিল। কার অভিশাপ হয়েছিল? হ্যাঁ, না 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 না, গান্ধারীর অভিশাপ। গান্ধারী যখন পুত্ররা চলে গেল না, শতপুত্র, সেই গান্ধারী যখন শতপুত্র যখন চলে গেল এবং দুর্যোধনকে সব থেকে প্রিয় দুর্যোধনকে ভালোবাসত, এবং তিনি যখন ওই কুরুক্ষেত্রের তিনি ওই মশাল হাতে করে না গান্ধারী খুঁজে বেড়াচ্ছে, কোথায় দুর্যোধন, এবং দুর্যোধনকে তিনি ডাকছেন, কোথায় দুর্যোধন তো চলে গেছে, এবং তিনি খুঁজে বেড়াচ্ছেন ওই মশাল নিয়ে। পেছন থেকে যেন একটা অট্ট হাসি কানে এসছে গান্ধারী বলছে যে কে হাসে? তাকিয়ে দেখছেন ভগবান শ্রীকৃষ্ণ। বলছে তুমি হাসছো। আসলে ভগবান হাসেননি, কিন্তু গান্ধারীর মনে হয়েছে যে ভগবান যেন হাসছে।
বলছে কৃষ্ণ তুমি দায়ী এই যুদ্ধের জন্য, তুমি এই যুদ্ধটাকে বন্ধ করতে পারতে কিন্তু তুমি করনি। বলছে পিসিমা আমি যুদ্ধ বন্ধ করবার জন্য অনেকভাবে চেষ্টা করেছি, আমি দুর্যোধনের রাজসভায় গেছি দূত হয়ে পাণ্ডবদের, এবং দুর্যোধন আমাকে বলেছে একে বন্দি করো, এবং আমি আমার যে সৈন্য সেটাও আমি বলেছিলাম দুর্যোধনকে, বলেছিলাম তুমি কি চাও, তুমি কি চাও, আমার এই অক্ষয়ণী সেনা চাও না আমাকে চাও? দুর্যোধন বলেছিল না আমি তোমাকে চাই না, আমি এই তোমার অক্ষয়ণী সেনাকে চাই। দুর্যোধন সেনা নিয়েছিল। একটা ঘটনা, ভগবান দেখুন, ভগবানকে সবাই দোষ দেয়, তো ভগবানের কোনো দোষ নেই, ভগবান দেখিয়ে দিয়েছে চোখে আঙুল দিয়ে। ভগবান বললেন যে দেখো আমি সকালবেলায় উঠে যার মুখ দর্শন করব তার দলে আমি যোগ দেব। যখন এই যুদ্ধটা হবে তখন ভগবান বললেন যে আমি সেই দলে যোগ দেব। তখন ভগবান শুয়ে রয়েছেন এবং অর্জুন যে তিনি কি করলেন, তিনি ভগবানের ওই যেখানে খাট তার পায়ের সামনে এবং বসলেন অর্জুন। আর দুর্যোধন কি করলেন, দুর্যোধন তো দাম্ভিক, তিনি পরে গেলেন এবং পরে গিয়ে দেখলেন মাথার কাছে একটা সিংহাসন রাখা রয়েছে এবং তিনি মাথার কাছে বসলেন। এবার মাথার কাছে বসলে কি ভগবান তো চোখ খুললেন, ভগবান বলেছিলেন যে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে যার মুখ দর্শন করব তার দলে যোগ দেব। ভগবান প্রথমেই চোখ খুলে দেখলেন অর্জুন বসে রয়েছে পায়ের সামনে। বললে সকা তুমি কতক্ষণ এসছো? বললে আমি আসলে অনেকটা আগেই এসছিল। তা এবার কনফার্ম হয়ে গেল যে ভগবান অর্জুনের দলে যোগ দিচ্ছেন। এইবার দুর্যোধন গেল খুব রেগে, বললো আমি এসছি তুমি আমাকে দেখতে পেলে না? বললো না আমি তো তোমাকে দেখতে পাইনি। বলে না এক সমস্ত তোমার ছলনা। তা যাই হোক, ভগবান লীলা করেন, ভগবানের তো সমস্ত কিছু হয়ে রয়েছে, জানেন তো, সমস্ত কিছু হয়ে রয়েছে এবং ঘটনাগুলো হবে। এইবার ওই গান্ধারী কি করলো, গান্ধারী বলল তোমার জন্যে এই যুদ্ধ হয়েছে, কাজে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমার যেরকম 100 পুত্র যেরকম বিনাশ হয়েছে, তোমার যদুবংশের 56 কোটি যদুবংশে তোমার বংশে বাতি দেওয়ার মতন কেউ থাকবে না। বললেন যে পিসিমা তথাস্থ। তার কারণ কেন বললেন, ভগবান জানে যে যদুবংশ থাকবে না। যদুবংশ এমন অত্যাচারী হলো না, নিজেরা কলহ আরম্ভ করলেন এবং সেই আপনারা জানেন তো শাম্বকে সেই একটা নারী মূর্তি সাজিয়ে কাপড় চোপড় পরিয়ে সেই নিয়ে গেল, নিয়ে যে মুনি ঋষির কাছে বলল দেখেন তো মুনিবর এর গর্ভে কি আছে। মুনিবর বলল যে দেখো তোমরা আমার সাথে, আমরা তো মুনি, আমার সাথে তোমরা এরকম রসিকতা করো না, তাতে ফল ভালো হবে না। বলছে দেখুন না মুনিবর কি আছে বলুন। তখন মুনিবর বললেন যে তোমাদের গর্ভে, এর গর্ভে যা আছে তাতে যদুবংশের বিনাশ হবে। যখন সেই নিয়ে গেল কাপড় চোপড়গুলো খুললো পেট থেকে, দেখা গেল একটা মুসল বেরোলো। তখন সেই মুসলটা কি করবে, এবার চিন্তায় পড়ে গেল, ভগবানের কাছে গেল, কৃষ্ণের কাছে যে যখন বলল যে তুমি এর থেকে পরিত্রাণ করো আমাদের, তখন বলল যে এক কাজ করো, ওই সমুদ্রের পাড়ে গিয়ে এই মুসলটাকে ঘষে ঘষে মুসলটাকে সমুদ্রের জলের মধ্যে মিলিয়ে দাও। এইবার সমুদ্রের জলের মধ্যে মিলিয়ে দিল এবং এই সমুদ্রের জলের মধ্যে মিশতে মিশতে পাড়ে বাড়ি খেতে খেতে এক ধরনের গাছ সমুদ্রের পাড়ে সৃষ্টি হলো, সেটাকে বলছি উলুখাগড়া গাছ। সেই উলুখাগড়া গাছগুলো যখন বড় হচ্ছে, এইবার কি হচ্ছে দেখুন,
এইবার যখন তারা নিজেদের ভেতরে কলহ আরম্ভ করলেন না, এবার নিজেরা যখন সেই যদুবংশের খুব তারা ব্যভিচারী হয়ে গেল, তারা মদ্যপান এবং বিভিন্ন রকম তারা নেশাগ্রস্ত এবং বিভিন্ন রকম তারা অসামাজিক কাজের মধ্যে যুক্ত হয়ে গেল। তখন তাদের ভেতরে যখন কলহ আরম্ভ হলো, তখন দেখা গেল যে এইবার ওই গাছ তোলে, ওই উলুখাগড়া গাছগুলো তোলে আর বাড়ি মারে, একজন আরেকজনকে বাড়ি মারে, গোবিন্দ প্রাপ্তি হয়ে যায়। গোবিন্দই নম বলে সব গোবিন্দ প্রাপ্তি হয়ে গেল। এইভাবে যদুবংশ শেষ হয়ে গেল। এবার বাকি রইল বলরাম। বলরাম তিনি স্বধামে চলে গেলেন এবং কৃষ্ণ তিনি লাস্টে তিনি যাবেন। এবার দেখুন তিনি যাচ্ছেন কি করে। তিনি ওই কদম গাছের উপরে তিনি বসে রয়েছেন, পা দোলাচ্ছেন। এইবার ওই যে মুসলটা ছিল না, তার একটা ছোট্ট ফালা ছিল, সেই ফালাটা আর ঘষে মেলাতে পারেনি। সেটা কি করলো, সমুদ্রের জলের মধ্যে ফেলে দিল। সেই সমুদ্রের জলের মধ্যে একটা মাছ এসে খেয়ে নিল এবং সেটা বেরোলো রাজবাড়িতে। যখন মাছটা কাটা হলো, তখন এই রাজবাড়িতে সেই মাছের এই ভেতর থেকে সেই ফালাটা বেরোলো। যখন এই ফালাটা বেরোলো, মাছ যে কাটলো সে হচ্ছে ওই যে জরাব্যাধ, তার বউ। দেখুন কীরকম লীলা, দেখুন। সে ভাবলো যে আমার স্বামী তো স্বীকার করে, তো এটা তীরের ফালা যদি হয় খুব সুন্দর হবে। আসলে ভগবানের সৃষ্টি, ভগবানের কার্য ভগবান করবে। এইবার তিনি কি করলেন, ওই ফালার তীরের ফালাটা নিয়ে গেলেন এবং সেই জরাব্যাধের তীরে এটা লাগানো হলো এবং লাগানোর পরে জরাব্যাধ চলে গেলেন তিনি শিকারে এবং গিয়ে দেখলেন গাছের মধ্যে যেন দুটো পাখি দোল খাচ্ছে। এরকমভাবে শ্রীকৃষ্ণের পা আলতা দেওয়া পাখির মতন এরকমভাবে দোল খাচ্ছে এবং সেই দোল যখন খাচ্ছে তখন তিনি তীর নিক্ষেপ করলেন। ওই জরাব্যাধ যখন তীর নিক্ষেপ করলেন, ভগবান লুটিয়ে পড়লেন। জরাব্যাধ সামনে এসে দেখছেন ভগবানকে, কাঁদতে আরম্ভ করলেন যে আমি এ কী করলাম প্রভু, আমি তো বুঝতে পারিনি। বলছে না জরা, তোমার কোনো দোষ নেই, তোমাকে কথা দিয়েছিলাম। যখন রাম অবতারে এসেছিলেন না, তখন বালিকে যখন বধ করেছিলেন ভগবান, তখন তার পুত্র ছিল অঙ্গদ। অঙ্গদ বলল যে আমার পিতাকে এইভাবে অন্যায়ভাবে হত্যা করলো কেন? তার কারণ পেছন থেকে হত্যা করেছিল তো, তুমি আমার পিতাকে এইভাবে হত্যা করলেন কেন? তখন রামচন্দ্র বলল যে তুমি কি চাও? বলল তুমি যেরকমভাবে আমার পিতাকে হত্যা করেছো, আমি সেরকমভাবে তোমাকে হত্যা করতে চাই। বলছে তথাস্তু, অঙ্গদকে বলল, কিন্তু এই জন্মে হবে না, যখন আমি দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব, তখন এই তোমার মনো অভিলাষ আমি পূর্ণ করব। সেই অঙ্গদ এবারে হলেন জরাব্যাধ। ভগবানের কথা জানেন তো, ভগবানের লীলা। আসলে ভগবান প্রথমেই তো বলেছি, ভগবান তার জন্ম নেই, তার মৃত্যু নেই। তা ভগবান তিনি যুগে যুগে হরি নররূপ ধরি তিনি আসেন মানুষকে করুণা করিতে। তিনি যুগে যুগে আসেন যুগের প্রয়োজনে, যুগ অবতার হয়ে। ভগবান তিনি ত্রেতা যুগে রামচন্দ্র হয়ে এসেছিলেন, দাপরে শ্রীকৃষ্ণ হয়ে এসেছিলেন, কলিতে এলেন চৈতন্য মহাপ্রভু হয়ে। চৈতন্য মহাপ্রভু হয়ে তিনি কি করলেন? তিনি নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে তিনি নাম বিতরণ করলেন। যাও নিতাই, জীবের দ্বারে দ্বারে তুমি নাম বিতরণ করে এসো। এবং তিনি কি করলেন? তিনি বললেন যাও দক্ষিণে যাও, সেখানে জগাই মাধাই আছে, তাদেরকে উদ্ধার করো। নাম করতে করতে চলে গেলেন এবং যে জগাই মাধাইকে বললেন যে তোরা নাম কর। বলছে আমরা নগর কোটা,
আমরা নাম করব, তোমার এই আসপর্দা হয় কি করে? এই বলতে বলতে দু এক কথায় মাথায় খুব রেগে গেল। রেগে যে এইবার নিত্যানন্দ প্রভুর মাথায় তিনি কলসির কানা মেরে মাথা ফাটিয়ে দিলেন। রক্তের স্রোত ভেসে যাচ্ছে। এইবার মহাপ্রভুকে খবর দেওয়া হলো। মহাপ্রভু আসলেন, এসে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেললেন মানে কি, তিনি যে ভগবান, তিনি প্রেম বিতরণ করবার জন্য এসছেন সেটাই ভুলে গেলেন। তিনি সেই পূর্বে সেই সুদর্শনকে তিনি ডাকলেন, কোথায় সুদর্শন, তোদের আর নিস্তার নেই, আমি তোদেরকে বধ করব। সুদর্শনকে ডাকলেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর পা জড়িয়ে ধরে বললেন, প্রভু তুমি ভুলে গেছো, তুমি তো এই যুগে এসছো প্রেম অবতার হয়ে, তুমি মানুষকে প্রেম বিতরণ করবার জন্য এসছো, এই যুগের জন্য তো সুদর্শন না। সুদর্শনকে ফিরে যেতে বললেন। দেখুন লীলা, মহাপ্রভুর যে লীলা না, খুব দেখুন আমরা বুঝি না। মহাপ্রভু আমরা জানি যে মহাপ্রভু বলেছেন অহিংসার বাণী, কিন্তু মহাপ্রভু কিন্তু এই ভক্তি রাজ্যের ভক্তি আন্দোলনে তিনি কিন্তু এই যে আজকে বলছি যে আমরা আন্দোলন কিন্তু মহাপ্রভু সৃষ্টি করেছেন, জানেন তো। যখন বৈষ্ণবদের খোল করতাল ভেঙে দিচ্ছে, বৈষ্ণবদের মাথায় টিকটি কেটে দিচ্ছে, তাদের বৈষ্ণবদের ঘরে সমস্ত অপবিত্র জিনিস তাদের ঘরে ফেলছে, তখন ভগবান এই মহাপ্রভু তিনি নিত্যানন্দ মহাপ্রভুকে সঙ্গে করে তিনি আন্দোলন করছেন। কাজী বলে দিয়েছে যে এইভাবে করো তোমরা, এবং তখনকার দিনে সেই গোড়া ব্রাহ্মণরা তারা সহ্য করতে পারেনি। শাক্ত এবং বৈষ্ণবদের ভেতরে ভীষণ দ্বন্দ্ব, তারা যে কাজীর কাছে নালিশ করল। এবার কাজীকে তিনি উদ্ধার করলেন, এবং কাজীকে তিনি উদ্ধার করেছিলেন। আপনারা জানেন যে কাজী, যেখানে আপনারা নবদ্বীপে গেলে, মায়াপুরে গেলে দেখবেন কাজীর একটা সমাধি আছে, সেখানে একটা চাপা ফুলের গাছ আছে, জানেন তো। এবং সেইটা কাজীর স্মৃতি হিসাবে সেখানে রেগুলার ওই চাপা ফুল ফোটে, এবং ওই কাজীর বেদিতে, মানে যেখানে সমাধি সেখানে পড়ে। লীলা চলছে, অদ্যাপি সেই লীলা করিতেছেন গোড়ারায়, কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। বৃন্দাবনে লীলা চলছে। বৃন্দাবনে আপনারা যারা গেছেন না, বৃন্দাবনে আপনারা অনেকেই গেছেন, নিধুবনে গেছেন তো। নিধুবনে কি হয়, নিধুবনে সন্ধেবেলায় কাউকে কেউ থাকে না, এবং সেখানে নিত্য লীলা হয়, জানেন তো। সেখানে কুঞ্জ সাজানো হয় প্রতিদিন, এবং কুঞ্জ সাজানোর পরে সেখানে ওই কুঞ্জর ভেতরে বিভিন্ন ফল, মিষ্টি এবং ভীষণ সুন্দর করে বিছনা সাজিয়ে দেওয়া হয় ফুল দিয়ে, পান সেজে দেওয়া হয়। এবং রাধারানী আসবেন, তিনি চুল বিন্যাস করবেন, এবং তিনি তার জন্যে চুলের কাটা থেকে আরম্ভ করে এবং আলতা সমস্ত কিছু রাখা হয়। এইভাবে ওই বৃন্দাবনে কুঞ্জ সাজিয়ে দেওয়া হয়। কিন্তু প্রতিদিন কুঞ্জ সাজিয়ে দেওয়ার পরের দিন দেখা যায় যে সেই কে যেন এসেছিল, এবং সেই ফল যেন একটু রেখে গেছে প্রসাদ করে, মিষ্টি যেন একটু প্রসাদ করে রাখা রয়েছে, পানটাও যেন প্রসাদ করে রাখা রয়েছে। কে এসেছিল? কারো তো থাক। নীলমাধব সম্পর্কে একটু বলুন। তা কে এসেছিল? এবার তিনি এসেছিলেন, তিনি এসে তিনি লীলা করেছেন। তা ওই জন্য অদ্যাপি সেই লীলা করিতেছেন গোড়ারায়, কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। তা আমি একটু নীলমাধবের কথা বলবো। আমি একটু, আমার সাথে আমার ভাইপো এসছে, ও খুব সুন্দর গান করে, জানেন তো, শ্যামা সঙ্গীত করে,
ঠাকুরের গান করে এবং কীর্তনও ভালো করে। একটু আগে আমাদের, তোর নামটা কি জানো? হ্যাঁ, না না, আমরা তো তাকে চিনি না, আমরা ওকে চিনি অন্য নামে, সুনয়ন। সুনয়ন কথাটার অর্থ কি জানেন তো? সুনয়ন। আপনি তো ওই নামে চেনেন, আমরা যে নামে চিনি। আচ্ছা আচ্ছা, আচ্ছা যাই হোক, আমার ভাইপোর গান একটু শুনে নিই, আমার ভাইপোর গান শুনে নিয়ে আমি একটু রেস্ট পাবো, তারপর একটু লীলা কথা বলবো, আপনার নীলমাধবের কথা। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আমি একটু বিশ্রাম নিই, তারপরে আবার লীলায় ফেরত আসবো।